আমি তো একদিন আশ্চর্য রাইতের 3টার সময় দেখি ব্রিজের তলে কাটা জানি কথা কয় কথা কয় হই হ্যাঁ তা ফালদে বাড়ি আমি কন্ট্রাক্টারটা না তো তুই এত রাইতে হেন কিতা করো হুজুর ওই ব্রিজের ডালাই দিতে আসি রাইতের 3টার সময় তুই ব্রিজের ডালাই দেয় তো আমি এত রাইতে গেলে দিনও একটু সমস্যা আছে আমি কই দিনও তো বাস দিতে অসুবিধা নাউজুবিল্লাহ কইতেন না জোরে কইতেন না নাউজুবিল্লাহ আহারে মুসলমান রে আমরা দেশটা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে 54টা বছর এই বছর 55 বছরও পড়ছে একটা দেশ উন্নত হইতে এত লাগে না এত বছর লাগে আমরা খাচ্ছত খারাপ দেব অক্কারে তৃণমূল পর্যায়ে শহীদের থেকে আরম্ভ করিয়া অক্কারে রাষ্ট্রের প্রধান পর্যন্ত আমরা খাচ্ছত ভালো না আমরা বুঝি না কিতা করবো কিতা আমি এই বছর হজ গেছিলাম গত বছর হজ গেছি পরে আমি একটা কনফেকশনারির সামনে দাঁড়াইয়া এই চা খাইতেছি এমন সময় দেখলাম একটা ছোটো বাচ্চা সৌদি আরবে কোক খাইছে কোক তো ওই জায়গায় কোকের বোতল নাই কেন মানে খাইয়া আপনি টিনের এইরকম কৌটার মতো এটা ফালাই দেন তা আমি কই তারা এত উন্নত হইল কেমনি এত পরিষ্কার রাখে কেমনি শহরটা চাইছেন আমরা দিয়ে করে ঘরের ভিতরে বেড়াইয়া বেশি কাশ মাসা লাইয়া চুন কইরা গেছে কয়দিনের ভিতরে চুন লাগাইয়া ফানের ফি খালাইয়া মোটামুটি একটা এটার একটা মানচিত্র বানাই লিছে ইয়াটারে বিল্ডিংয়ের ওয়ালটারে আসেনি রইল কাশে তারপরে ফানের ফি খেয়ে চুন লাগা নিয়ে এটার একটা সেরা বেড়া করে লায় আর তারা এত সুন্দর থাকে কেমনে দেখলাম যে সুইটটা ফলারা কাকু 5 থেকে 6 বছর বয়স হবে বানান্য কথা না মন দিয়া শুনেন 5 থেকে 6 বছর বয়স হবে বাচ্চারা তে খাইয়া সেরে কুকটা ডিব্বাটা খালি হয়েছে না আচ্ছা আমরা হইলে কিতা করলাম ওর এটা হালাই দিলাম এটা হতে দিল আটবো কটা ঝামেলা না তে এই সুইটটা বাচ্চারা আমি দেখলাম এই ক্যান্ডা এরকম এমনি আত লইয়া সাইডোফাইল চাইতে আসে আমি চাইয়া রয়েছি কিতা করে সাইডোফাইল চাইয়া দেখে যে হালানের কোনো জায়গা নাই অনেক দূরে আমি দেখলাম যে একটা ডাস্টবিন এই ছেলেটা ছোট্ট বাচ্চাটা মা বাপ এখনো দাঁড়িয়ে রয়েছে তো দৌড় দিয়ে গিয়া ডাস্টবিনের ভিতরে টিনের কৌটাটা ফালাইয়া এরপরে মা বাপের কাছে আইছে তারা উন্নত হইতো না আমরা উন্নত হইবা খারাসের দল করে খায় ফাতো ইয়া করে দিয়ে বইয়াতে মাইকে কোন যেত না কিতা করে অসিদ্ধের দল কুদ্দুরা ভদ্রতা সভ্যতা এতদিন লাগে নাকি শিখতে লজেনটা খাইয়া এইটা দিয়ে কাগজটা হালাই দেয় বাজারটা করে পলিথিনটা এটা দিয়ে হালাই দেয় খালটা বইটা যে গেতেছে ফাঁড়ি যাবো কহেন দেয় কোনো চিন্তা নাই গোবরের সেনা সাইডে দিয়ে রাখে রাস্তার দিকে এই রাস্তাটা দিয়ে মসজিদ মানুষ যাইব কোনো চিন্তা ঠিক কি দেখো তুমি যে গরুর সেনাটি রাস্তা দিয়ে রাখলা আর এবারে যে আত্ম লইয়া এই সেনাটা পয়লা লুঙ্গিটা বললো এবারে যে নামাজ ডইল না সত্য ফজা তুমি কেয়ামতের ময়দানে লইয়া উঠন লাগবো তুমি ওখানে হজ করে আইসি একটা দাদাগিরি দেহ তোমার হজ নট হজ এমনি উদাম করে সবজি লাইন ধরে খেলা করাইয়া এমনি লুঙ্গি উদম করে সিজন দিয়ে ফাতরা ফাতরা করে খিচন যাইতো একটু ভদ্রতা শিখতে কি বেড়া আমেরিকা যাওয়ার লাগে এটা আমার আহলে কুলায় না যে আমি রাস্তার দিকে যদি গরুর সেনাটা সাইডা রাখি এটা আমার কত বড় ক্ষতি হইতেছে মানুষটি মসজিদও যায় কেমনে দিয়া মসজিদের সামনে তুমি গরুটা লইয়া যাইতেছ গেলে গেছো গরু তো আর বুঝে না গরুটা লেদাই দিছে তো তোমার এই আহলটা নাই গরুটারে দীর্ঘা দিয়ে আইয়া সেটা এমনি কাঁচান দিয়া কুদুর গোবরটা এটা দিয়ে হালাই দিলে কি তো এত রাস্তাটা থাকে না গোবরটা তোমার গরু এলে দিয়েছে আরেকবার হালাইব এই অসুবিধার মেলা হইলো বাংলাদেশ তো এই দেশ আগাইব কেমনি এই দেশ কেমনি আগাইত ন্যায় অন্যায় নাই দল ক্ষমতার সব বিচারকরা দলের তারা গিয়ে হেতার পক্ষ লইয়ালে অন্যায় হইল হেতার পক্ষ লইয়া বইয়া অন্যায় হয়েছে তো দল করে দেখে কি আহুদ হয়ে গেছে কেন কি অন্যায় তো অন্যায় তো দল করুক না হইলে আমার বাপ হোক অন্যায় তো অন্যায় ঠিক কিনা কম আমরা যেই দিন তেলেরে তেল কইতে পারবা পানিরে পানি কইতে পারবা ন্যায়রে ন্যায় কইতে পারবা অন্যায়রে অন্যায় কইতে পারবা দিনের দিন কইবা রাইতের রাইত কইবা ওই দিন আমার বাংলাদেশ উন্নত হবে ঠিক কিনা কম আর যদি আমরা দলের পক্ষ লইয়ালাম তে আমরা দলটা করে তে অন্যায় করলে করছে তো এমনি তো অন্যায় হইতেই থাকবো তো দল করুক নইলে যেটা করুক অন্যায় তো অন্যায় ফ্রিডম অফ নাই দল করে দেখে কি তুমি ইয়া রঙ্গ করছ এই কথাটা যদি আমার নেতায় কয় মেম্বরে যদি তার ওয়ার্ডের লোকটারে কয় দল করস দেখে তুই আমার ভোট দিস দেখে তুই কি অন্যায় করলে মাপ পাইবি নাকি তারে মুড়া তারে হালাইয়া আমার দল কইরা তুই অন্যায় করবি কেন মুড়া
ঠিক কিনা কও? আর হেবারা মানুষে চিন্তা করবো, আরে বাবুরে এবার দলের তার এমনি মুড়ে নিছে, আর অন্য দলের মধ্যে সাট নামাট না পড়ে ভেঙে দিচ্ছে। তো এদের সুজা, দেশ সুজা। আমরা তারা দল করলে পক্ষ লই আলায়, সকলে দল করে, পুলিশেও পক্ষ লই আলায়। এই বর্বরার দল পুলিশেরও আহল কম। তোরারে রাখছে ন্যায় অন্যায় বুঝনের লেগে, তোরারে কি দল চাইতে কইছিল রে? ঠিক কিনা কও? আব্বা কুদ্দুর চিন্তা করেন, এই কথাটি কেউ কোনাকার সিমাইটা কইতো না। আমি কই কেড়ে, কারণ আমার একটা দায়িত্ব আছে। আপনাকে আমি ভালোবাসি, আমি যদি ঘৃণা করতাম আপনারা আমি এই কথাটি কইলাম না। আপনারা বাইতে আপনি কুক খালাই হালাই রাখবেন, সাফাইয়া বইটা রাখবেন, আমার সমস্যা কি? কিন্তু আমি যে মায়া করি যে আপনি সুন্দর হয়ে চলেন, আপনারা দেখতে স্মার্ট লাগুক, আপনারা মানুষ বলুক মাশাল্লাহ কি সুন্দর, এতে আমার অহংকার। ঠিক কিনা কম? আমার কোনো হিংসা নাই। আপনি দাম দিলে আপনার আমার লস কিটা? আমার লস কি? আপনি যদি মানুষের দাম দেয় আমার কি লস? আমার কিতা হালানি যাইব? আমার ওরও বালায় না, আমার ওরও বালায় না। আপনার দাম দিলে আমার সমস্যা কি? এবার আমার কাকু হয়, এবার যদি মানুষের দাম দেয় তো আমার ইজ্জত বাড়ছে না? আমার কি ইজ্জত কমছে নি? আমার ওরও বাড়ছে না? আমার কাকুরে মানুষের দাম দিছে, আমার এখানে হিংসার কি আছে? আমার ছোট ভাই, তার ওয়াজ যদি সারা বাংলাদেশ হয়ে জায়গা থেকে আমার জায়গা তো ওয়াজ করবো, হ্যাঁ থেকে জায়গায় নাগাইশের ফিসা বইতে যাইব, তো ও সমস্যা কি? তার ওয়াজ বললে আমার সমস্যা কি? এই দিয়ে তো আমরা খাইয়া দিছে। ঠিক কিনা কাও? এই দিয়ে আমরা খাইয়া দিছি। হিংসা, বিদ্বেষ, স্বজন প্রীতি, প্রতিরূপ, সামান্য সাংঘাতিক অপরাধ আমাদেরকে সমাজটাকে নষ্ট করে দিছে। আল্লাহ যেন হেফাজত করে। লাভ হইল কোথায়? হ্যাঁ তো এখনো যাও না, কি তা লাভটা কিন্তু হয়েছে? 100 বাড়া দিয়াই কি কি? আচ্ছা এমন যদি হইতে আবার হ্যাঁ থেকে সে আরো বইতো তো তো মনটারে বুঝ দিতাম। কে রে আসছে কি ব্যাপারটাও করতে পারতো। জাগাত যান, সামনে যান। সিফাত না, আমার সোহের সামনে যান। এখন সামনে গিয়ে বোন আমি চাইয়ে চাইয়ে ওয়াজ করাম। ভালো মানুষ রে, সরল মানুষ, মাশাআল্লাহ, সহজ সরল মানুষ। আল্লাহ আপনাকে দীর্ঘ হায়াত হোক, আরো সঠিক আর ল্যাডামেরও বোন আপনি উফুরে বইয়া থাকতেন পারতেন না। হ্যাঁ আমি বুঝছি তো, দেখে বুঝালেছি। আমিন কন। আচ্ছা তাহলে কি সাব্যস্ত হইলো? সাব্যস্ত হইলো আমরা আবাদত করাম কার? আল্লাহ। এটা কি আমরা সবাই একমত? তো আমরা কি মাজারে গিয়ে কেউ সেজদা দিবে? ফিরের ফাও গিয়ে কেউ সেজদা দিবে? ফিরের ফাও কিছু মাইবে? বুইরা আঙ্গুল ছুইবে? গোসলের পানি খাইবে? এটা করিনি আমরা গো। নাউজুবিল্লাহ কর না কেন? এই দিটো হইলো জানা শোনার ভিতরে। আমি গেছিলাম কুড়িগ্রাম। কি গ্রাম? কুড়িগ্রাম গিয়া কইলাম, ও সারাটা বাংলাদেশে অনেকখানে ফিরের ফাও সেজদা দেয়, মাজারও সেজদা দেয়, ফিরের ফাও সুমায়, বুইরা আঙ্গুল শুয়ে, তোমরা এগুলো কি থাক? আমরা এগুলো বেরিয়ে ফিসাবছি শর্মে আমার। তখন আমার আটকা মাথা তাইলো, আমরা তো আমরার মুড়িতে তো অনেক সময় আমরা চাইলে কুলাকুলি করতো চাই, যে বেরিয়ে ফিসাব যে বেরিয়ে তৈল মুড়িতে যদি কুলাকুলি করতো মনে হয় না। না বুঝার কথা, এটা বুঝন লাগবো তো। সবের কি আছে? কাকু বাতিজা দেখে কি তৈছে বুঝার কথা কন লাগবো না? বাহে ফুটেও তো কথা কন লাগবে, বুঝাইতো গিয়ে কন লাগবো না রে। তাই বেরিয়ে যে মনে হইলো তো 80টা থেকে এখানে। হ্যাঁ বেরিয়ে যে ফিসাব হইলো, কেবল যদি আমার কুলাকুলি করতো মনে কয় কি তা করো, ফিটাফিটি করন যাবো, কুলাকুলি তো করন যেত না। নাউজুবিল্লাহ বলো। যেই বেরিয়েতে ইমামতির সুপর্যন্ত জায়েজ নাই, এই বেরিয়েতে কেমনে ফিরসা বলবো? আর ফিরসা বইতে হলে মুড়িদের সামনে কেমনে যাইব? এই বেরিয়েতে বেরিটার লোকে মুড়িদের দেখা করা কি হালাল না হারাম? তো আপনি কিসের ফিরসা? কে বুঝাইব মানুষের? যার যেমনি মনটায় ধরে এই করতে আছে আর কি। আচ্ছা তাহলে আমরা একমত হয়ে গেলাম, আবাদত হবে কার? আল্লাহ। আচ্ছা অন্য কেউ করলে কি সমস্যা? এটা কোরআন শরীফ। ওই লোকমানের কথা মনে করেন নাকি রে? ওই যে হযরত লোকমান, সুবহানাল্লাহ কইতেন না? লোকমান আল্লাহ কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে 2টা দামি জিনিস আছে, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি যারে পছন্দ করি 2টার একটা দেই, এখন তুই কোনটা নিবি?
লোকমান তো বুদ্ধিমান। লোকমান কয় আল্লাহ বুঝা কন লাগবে, এমনি কইতাম পারতাম না। কয় তইলে তো বুঝে বুঝা কয় আল্লাহ আপনি যে কইসলেন নবী হইতাম নাকি বুদ্ধি নিতাম, চিন্তা করে দেখলাম নবী হইতাম না, নবী হইতাম না। সুবহানাল্লাহ না কই কে নবী তিনি রে? কয় নবী কেমনে হইতাম? নুহ নবীর জীবনটা ফইটা দেখলাম। নুহ নবীরে আল্লাহ কইছে বিরাট নৌকা বানাও, তো নৌকা বানাইছে। নৌকা বানাইসার পরে যখন বৃষ্টি শুরু হয়েছে, মহাপ্লাবন, 1 ইঞ্চি জায়গা গোটা পৃথিবীতে শুকনা নেই। আল্লাহ তখন নুহ নবীরে ডাক দিয়েছে, নোহ তুমি প্রত্যেক সৃষ্টি থেকে জোড়ায় জোড়ায় তুমি এই নৌকার ভিতরে উঠাও, আর মানুষের মাঝে যারা তোমারে নবী মানছে, আমি আল্লাহরে আল্লাহ মানছে, তারা শুধু নৌকায় উঠাইবা। এটা যদি তোমার বউ হয়, তোমার ফুত হয়, তোমার বাপ হয়, যদি তোমার নবী মান্যা না থাকে, এবার এরকম তুলতা পারতা না যে এবার আমার আল্লাহ নাম। নুহুর একটা ছেলে ছিল, নাম হইল কেনান। কি নাম? এবার আবার নুহ নবীরে নবী মানে না, আল্লাহরে আল্লাহ মানে না। এখন বাহিফুতের ব্যাপার তো। তখন আব্বা যখন নৌকা তুলতে আসছে, পানি যখন ভাইয়া উঠছে নৌকা, আর সব পানির নিচে এই কেনান নৌকার ভিতরে পানির ভিতরে সাঁতরাইতে আব্বার নৌকাটার কাছে আইছে। আইয়া সে আব্বা, আচ্ছা ফুতে ডুববাজে গেতাছে, এমন টাইমে যদি কয় আব্বা আমি ডুববাজে গেতাছি, বাপের মনটা কিরকম লাগে? কান্দাইয়া পড়েনি, ফালদিয়া পড়ে কোনো কথা নেই। এবার নুহ নবী করছে গীতা, নবী হইলেও তো বাধ্য, ভাইয়া তো আছে। এবারে করছে গীতা মায়া দেহাইয়া কইয়া বুনাইয়া আর মানা, ও আমার আদরের সন্তান, তুমি আমাদের সাথে নৌকায় উঠে আসো। এই কথা কইয়া আত্রা বাড়াই দিছে, তুই আত্রার ধর, তুই আত্রার ধরে নৌকা তুই টালা। ফুতরে কত কইছি কথা শুনতি, কথা তো শুনচ্ছা, কি হরবি এখন আহ টালা। এখন আল্লাহ কি তা না কইছিল, ফুত হইলেও বাপ হইলেও তুলন যাইতো খেয়াল রাখুন লাগবো। করলাম জোরে করলাম কথা কোন লাগবো। আমি কিন্তু মঞ্চে বইয়া যারা কথা না কয় তারা নামাইয়া নিচের থেকে কই না তুলি, কারে জানি তো নামাই দেওয়ার লাগে কি বল না আমার কি হল মহান, আমি তারা কথা না করলে আমি কেন তুমি ধরে বই থাকবো সার। আমি একটা বিকল্প ব্যবস্থা করার লাগতো না, ভাত না থাকলে রুটির ব্যবস্থা করার লাগতো না। ওখান আপনারা কি থাকবেন না নাইমা লাইবেন, এটা আপনার চিন্তা। আমার যেই যে নজরে পড়বো কথা কয় না, আমি গেলাম নামাইলাম, ঠিক আছে না রে বুদ্ধি? ওখানে দেখবা কেমন বড় বড়াইয়া কথা কয় দেখবা, ঠিক নি রে? আবার নূহ নবী ডাক দিয়া কইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান আর কে মহানা, উঠে আসো আমার সাথে নৌকায়। আল্লাহ কয় তুলন, আল্লাহ কয় তুলন, আর নূহ নবীকে উঠাইয়া পর। এখন কথাটা আল্লাহর লগে কি মিল হইছে না অমিল হইছে? আল্লাহ আবার নূহ নবীরে ডাক দিছে, ও নূহ তুমি এটা কি কইলা? কথা কি আছিল? তোমারে যারা নবী মানে, আমারে যারা আল্লাহ মানে, শুধু তারা নৌকায় জায়গা পাবে। তোমার ফুদ দেখা তুমি নামানুন্যারও তুল্লা লাইবা, এমনও হইতে পারে তুমি যদি এই কামটা করো, নবুয়তের খাতা থেকে তোমার নামটা আমি ক্রস দিয়া দেব, কেটে দেব। কথা না শুনলে নবী বানাইছি তো আমি, বাদ দিলা, বাদ দিলা, নিয়ম না মানলে আমি তোমার রাম কীর্তা। সুবহানাল্লাহ না কেন? সাবধান, মনটা যাদরে করণ যাইতো না তো। নবীরে কতটা ধমক দিছে এই কথাটা লোকমান হেকিম, ওই কথা মনে আসেনি? ও লোকমানে কয় নবী হইতাম না, কয় কে রে? কয় মনে আসেনি আপনি নূহ নবীরে যেই ধমক দিছিলেন, ওখানে মনে হইলে না ইয়ারে সিফাতি আল্লাহ। এবারে কুদুর ফুতের ফেলে আত্মা বাড়াইয়া কইছিল ইয়া বুনাইয়া আর কে মানা, ফুতরে তুই টালা নৌকাত। এই কথা কনে যে আপনি নাম বেড়ে এটা দিতেন দিচ্ছিলেন, তো আমার কয়বার কাটেন কি এটা কাটাকাটি নিতাম। এটা এই ঝামেলা আমি যাইতাম না, দায়িত্ব বড়, ফজাটা বড়, ভয়ও বেশি। আল্লাহ মাপ চাই, আমার নবুয়ত লাগতো না, আমি নবী হইতাম না। কত তুমি কিতে হইবা? কই দিলে আপনি যেটা বানাইবেন এটাই তো হইয়াম। কই তাইলে তোমার কুদুর হ্যাকমত দিয়ালাই। সুবহানাল্লাহ কয় না? আবার লোকমান কয় দিলে দেন, আল্লাহ কুদুর দিছে, আরে সামান্য একটু দিছে। এবার লোকমান হেকিমের জীবন তালাশ করে পাওয়া যায়, উনি এই জীবনে যত কথা কইছে একদিনের লগে জীবনের শেষ দিনের কথা
দুইটা কথা একরকম হয় নাই, কিন্তু সবটি কথা ছিল বুদ্ধির কথা। এক কথা দুইবার কন লাগছে না, কিন্তু একটা কথা আপনি আবার হালাইতেন অফারতেন না, সব দামি কথা। আমরা তো এক ওয়াজের লোক আরেক ওয়াজ মিল্লা লাগে না, নতুন কথা কত কয়া কোরআন শরীফ দই দে, তো এটাতে তো কন লাগে মিল্লা যাইকায় ওই হ্যাঁ যেই কথা কইছি এখন আবার এই কথা কন লাগে। কিন্তু লোকমান হাকিম যে কথা কইছে একদিনের কথার লগে জীবনের আরেক দিনের কথার কোনো মিল নাই। সুবহানাল্লাহ না, সব নতুন নতুন কথা কইতো, সবই দামি কথা। কথা তো বাইরে যাই গেতেছে, এটা তো ফারাক কিতা করতাম কাকু, কত তো বেশি সইরা যে গেতেছে স্যার ভাই কই আলিতা। আচ্ছা এবার যে আল্লাহ কইলো যা তরে কদুর হ্যাকমত দিলাম, মানে কি বুদ্ধি দিলাম। এখন আল্লাহ আলগা কইরা লোকমানরে বুদ্ধি দিছে, যেমন তেমন কথা মনে কইরা না। আচ্ছা এবার আর বুদ্ধি কিরকম এটা আমরা দুই একটা ঘটনা শোনার দরকার আছে নি। লোকমান মানুষটা ছিল কালো, কুৎসিত, ওই নিগ্রু, নাকটা স্যাবডা, ঠুটটি মোড়া, দাঁতরি ওসা, চোখটি গাতা, চুলটি ফেসলাই গিয়া রয়েছে। আপনি মনে করবেন চুলটি কোথাও আশ্রয় দেয়, চিরুনি ভাঙুন যাবো চুল সোজা করুন যেত না, এইরকম ফেসলাই গিয়া রয়েছে চুল। দেখতে মুডও সুন্দর না, চেহারার ভিতরে দাগ, শরীরটা কালা ফুরা কিচকিচা মিস। তো তোমরা আমি এখন কইছি পরে কৌকি এতক্ষণ কই আসলা, সমস্যাটা তো বাংলাদেশ এই ডে একটা অন্যায় করে কেউ ডাক দেন লইয়া পড়বি গুমুর করে, একটারে সোজা করে লাইবা বাহির এমনি সোজা হয়ে যাবো দেখবা। আমিন বলো। লোকমান রে কারাই বুদ্ধি দিছে, কিরকম বুদ্ধি দেখেন। লোকমান কি সুন্দর না অসুন্দর? অসুন্দর। সুন্দর না, দেখতে মুডে দেহার ভিতরে অসুন্দর। মানুষের সৌন্দর্য দুইটা, একটা হলো বাহ্যিক আর একটা হলো আভ্যন্তরীণ। বাইরে দিয়ে অনেক মানুষ আছে সুন্দর, ভিতরে দিয়ে সিটার বাটফার আছে নি, দেখলে মনে হয় ফেরেশতাতে আছে, শয়তানের হেডকোয়ার্টার। আবার অনেক মানুষ আছে দেখতে মোটেও পছন্দ হয় না, কিন্তু তার আচরণ, তার ব্যবহার, তার লেনদেন, তার স্বভাব চরিত্র ফুলের মতো পবিত্র। সুবহানাল্লাহ কইতেন না? এই লোকমান কুৎসিত কালো মানুষ ছিল। একদিন এক গৃহস্থের বাইক গিয়া কয়, লোকমান গিয়া এক গৃহস্থের বাইক উঠছে, বড় গৃহস্থ দিকে গিয়া কয় ভাই বসুইরা কামলা রাখবেন না। একবার বসুইরা কামলা রাখছিলাম, আমরা ঘর ফার্স্টটা চেয়ার আছি, গিয়া দেখে তান্ডি ঘর ফার্স্ট ওঠা এলাকে নিয়ত করছি আর বসুইরা কামলা রাখতাম না, দরকার নাই, কি হতাম যদি। লোকমান হাকিম ওই বড় গৃহস্থরে ডাক দিয়া কয় ভাই দেখতে খারাপ মনে করতে পারেন আমানতদার। সুবহানাল্লাহ কয় না? জীবনে মিছা কথা পাইতেন না, আমানতের খেয়ানত করি না, আপনার জিনিস আমার মনে করে সাইয়ারা গোরাখ্যা দেখেন। লোকমানের মালিকে কয় এত সুন্দর করে তো কেউ বুঝাইয়া কয় না, তার কথাটি দিয়ে সুন্দর লাগে। আচ্ছা তো রাখ্যা দিলাম। এবার লোকমানরে দায়িত্ব দিছে, মনে করেন 100 গরু তুমি মাঠও লইয়া যাইবা, সারাদিন ঘাস খাওয়াইবা, আন্যার পরে গরু জমা দিবা। এইরকম লোকমান প্রত্যেক দিন গরু লইয়া যায় আর আইয়ে। একদিন গরু লইয়া ছাইরা দিয়া মাঠের ভিতরে, লোকমান ছাড়াও আরও রাখাল আছে, সব রাখালেরা কেউ ষোলো কইটা খেলে, কেউ হাডুডু খেলে, কেউ লুডু খেলে। লোকমান ডাক দেয়া কয় ভাইয়েরা সবাই খেললো, পরে একটা কথা শুনে যাও। সব যখন গাছের তলে আইছে, এবার লোকমান ডাক দেয়া কয় তোমার গরু কয়টা? কয় 200। তোমার কয়টা? কয় 150। তোমার কয়টা? কয় 50টা। আবার লোকমান দেখেন বুদ্ধি দেখেন, লোকমান কয় ভাই তোমার যে 50টা গরু মালিকে দিল, তুমি যদি 49টা লইয়া বাই চাকরি থাকবো নি, বা মালিক যেই সেতা সামরা বেড়াইয়া তুইলা লেব, ওর নমুনা খারাপ। খালি একবার দেরি করে গেছিলাম দেখে ফ্যাট বসছে না দেখে গরু আমার কত কি চালাইছে। আর একটা যদি কম লইয়া যায় চাকরি তো দূরের কথা, আমার আশাইরা মাইরা লাগব। ভাই ঠিকই তো, কথা তো সত্য কইস। হ্যাঁ বেড়া 50টা গরু তোমার এত দিছে, বেতন দেয় তোমারে খাওয়ায়, তুমি যদি একটা গরু কম লইয়া যাও তাইলে বেড়ায় তোমার চাকরি রাখবে কেন? কথা তো সত্য বায়ু। দুনিয়ার এই মালিকের চাইতে আরো বড় একটা মালিক আছে। দুনিয়ার মালিক একটা গরু কম নিলে যদি ধইরা পিটায় চাকরি চলে যায়, ওই যে আসল মালিক যে তোমারে বানাইলো, ওই মালিকের কিছু কাজ আছে না করলে জাহান্নামে যাবা, ঠিক কিনা? কি বুদ্ধির কথা, কলজাত গিয়ে লাড়া পড়ে না? একটা গরু কম নিলে তোমার যদি চাকরি চলে যায়, মালিক যদি তোমারে ধইরা পিঠায়,
এটা তো দুনিয়ার কয়দিনের মালিকানা, আসল মালিক যিনি কে? এই আল্লাহ যে তোমারে বানাইছে, তোমারে কিছু কাজকর্ম দিছে না। তুমি খালি সুলো করতে খেলবা, তুমি বাজারে বইবে চা খাইবা, তুমি নির্বাচন আইলে চা খাইতে 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 তার ভিতরটা বেড়াইয়া কর ফরাইলাইছে, সেই দিন উষ্টা খায় আর রক্ত বাড়য় না, বড়বড়াইয়া চা বাড়। নির্বাচনের চা কি ভালো চা? নির্বাচনের চা ফাতা আমি খবর লইছি কি ফাতা এনে জানো? বাংলাদেশে যখন মানুষ মারা যায়, মানুষ যেন না ফসে আর লেগে চা ফাতা দিয়া রাখে। তো মানুষ কবর দিয়া লইলে চা ফাতা দিয়ে কিতা করবো? এটি কম দামে বেছে, সেই দিয়ে না তোমরা চা খাওয়ায়। আর খাইবা নি? খা চা খাইয়ালো আরো চা খাও। আমরা আরেকটার চা খাইতাম, আমরা কি চা খাইয়া থাকি না? ঠিক নি রে? আরেকটা চা খাও যেমন দেখতো আমি হাতার চা খাইতাম, কি বুট দাম মনে ধরলে বুট দাম চা খাইতাম। খা তো মানুষ আমরা তো খাইছে খারাপ। গরুর মাথা সৈয়দপুর বাজারও গরু যে বইল, গরুর মাথা বেচা হয় 10,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। দাম আছে নিবে, ঠিক কিনা কও? টেহা দিয়া মানুষে বুট বেছ, তোমার মতো খাটাস কি দুর্নীতি আছে নিবে? তোর দাম কি 500 টাকা? তুই মানুষের দাম 500 টাকা? আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তারা হলো মানুষ, ঠিক কিনা কও? মানুষের চাইতে দামি কোনো প্রাণী নাই এই পৃথিবীতে। জিন বলো, ফেরেশতা বলো, সবার চাইতে দাম বেশি কার? আর এই মানুষ বেচা যাও 500 টাকা। আহল আছে তোমরা, যেই মানুষটারে দেখবা সৎ, ন্যায়পরায়ণ, আমানতদার, ওয়াদা খেলাপ করে না, এরকম ভালো মানুষ দেখিয়া তুমি নেতা বানাই দিবা, শেষ তোমার দায়িত্ব শেষ। তুমি আর কিয়ামতের ময়দানে আটকাবা না। তুমি বলতে পারবা যে আল্লাহ, আমার এলাকায় যারা নির্বাচন করছে, আমার জানা মতো আমি বিবেক খাটাইয়া দেখছি এই মানুষটা আমানতদার, এই মানুষটা মিছা কথা কয় না, এই মানুষটা সৎ, এই মানুষটা নামাজি, সুতরাং এই মানুষটারে আমার বিবেকে ধরছে, আমি ভোট দিছি। কি আর দলমত কিচ্ছু চাইছি না, দেখছি যে আল্লাহওয়ালা কিনা, সৎ কিনা, ন্যায়পরায়ণ কিনা, আমি দেখা শূন্য ঠান্ডা মাথায় ভোট দিছি। আল্লাহ কব যাও, এটাই তোমার নাজাতের উচিত। সুবহানাল্লাহ কইতেন না? এত সোজা মনে করেন না, দুনিয়াটা এত সোজা না। আচ্ছা ওকে সহজ করে একটা কথা কই। হ্যাঁ, মনে করেন আমি আপনারা কইয়া দো, আপনি আবার রাগ হয়ে যাবেন, আমারে দিয়ে আমি কই, আমি মুস্তাক হয়েছি, এখন আমি একবারে ভোট দিলাম। মনে করেন আমি জানি এবার সুর জানি নাও, আমি এবারে ভোট দিছি পরে এবার নেতা হয়েছে, নেতা হইয়া এবারে গম চুরি করছে, গম চুরি করে 500 গোটা হয়েছে। সহজ কথা কইলাম, বুঝছেন কইলাম সিহর কথা। আমি ভোট দিছি দেখা এবারে নেতা হইছে দেখা গম চুরি করছে দেখা 500 গোনা হয়েছে। আপনার কি আন্তাজ? আপনি যদি আমি যদি ভোট না দিতাম এবার নেতা হইল না, এবার নেতা না হইলে গম চুরি করতে পারলো না, গম চুরি করতে না পারলে 500 গোনা হইল না। কথাটা হিসাব মিলেনি? তাইলে এবার গম চুরি করার কারণে যদি সোয়াব হয়, তাহলে আপনি সোয়াবের ভাগ পাইবেন। আর গম চুরি করার কারণে যদি গোনা হয় 500, আপনি পাইবেন 250। এটা সহজ কথা না এটা? কারণ আপনার ভোট তার কারণ ধরে একটা ডলাতে বালু দিয়া হাতে কান্টু ফিল আলদা উফরেরটা। হ্যাঁ, এটা তো টিপটা যে দৌড় লাগবে, এটা তো বুঝতে পারলাম। তাই যদি না বুঝো তো টিপটা বুঝবো কেন? কিন্তু টিপটা বুঝতে পারলাম। হ্যাঁ, কথাটা বুঝছেন নি? আচ্ছা, এই যে আমি কথাটা কইলাম প্রসঙ্গ ক্রমে, এটা কি আমি আপনার আর কি বন্ধুর কাম করলাম না শত্রুর কাম করলাম? না বুঝতে হইলে কথা কইবেন বিলে এবার দেখা যায় এবার এত বড় কথাটা কইলো না। এই কথাটা কোনে কি আমার আপনার উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। আপনি এখন বুঝ করে কাম করতেন পারবেন। কারণ আপনি যদি একজন খারাপ মানুষকে নেতা বানান, এই খারাপ মানুষের নেতা হইয়া যতগুলো খারাপ কাজ করবে, প্রতিটা খারাপের অংশ আপনি পান। একটাও কম পাইতেন না। গম পাইলে পাইবেন, না পাইবেন গোনা যে পাইবেন, এতে কোনো সন্দেহ নাই। ঠিক কিনা কও? আমরা যদি স্বাধীনতার পর থেকে এটা খেয়াল করতাম পারতাম, এই আজ যার এই কারবার হয় না রে, এত বছর পরে মুস্তাক হয়ে যাই আর ওয়াজ করুন লাগে না, তাইলে আর লাগে না। আমরা সারাটা জীবন এইটাই করে গেলাম, আমরা
এটাই করা যাবে না। নিজের বিবেককে জিজ্ঞেস করবেন, আল্লাহ আল্লাহ তুমি না বলে আমার সব দেহ, আমার মনের খবর জানো। আমি যদি এরকম একটা আকাম কইরা বই, তাইলে দুনিয়ার কেউ জানুক আর না জানুক, ব্যালট পেপার দো আন্দাইর নিয়ে ভোট দিছি। আমি তো একটা খারাপ মানুষের ভোট দেই, তে যদি খারাপি করে আমিও না খারাপিটা করলাম, কারণ আমিও না তারে খারাপ জায়গাটা ফাড়াইলাম, তে হ্যাঁ লোকে তো সহ্য করতে পারছে না, তে তো কারবারটা গড়াই লাইছে। বেহতাইরা মানুষেরা তো সুইটটা ফলাফানেরা তো কেউ দেয়া সোলাই দেয় না, কেউ ম্যাচ দেয় না, কেড়ে দেয় না, কয়েকটা কখন আগুন লাগাই দেয়, কখন যায় না। এই যে টিপটা দিল, আপনারা কি করলেন, ছোটো মানুষ বুঝছে না, আসলেও তো বুঝছে না ছোটো মানুষ, তাহলে তার আতইটা দিছে কেন? তার দোষ নাই তো, দেউন্যার দোষ, ঠিক কিনা কম? তাহলে যারা ক্ষমতা দিয়া চুরি করে তারার যে দুর্দোষ, আর চাইতে বেশি দোষ আমরা যারা ক্ষমতায় পাঠাই তারা। আমরা কিয়ামতের ময়দানে মুখ দেখাইতে পারতাম না, আল্লাহর সামনে মুখ দেখাইতে পারবো না, তামাশা। আমার আইনা যে ওয়াজ করাইতো সেই জায়গাটার মধ্যে সুলমান হুজুর যদি একটা বন্ড আইনা তার বয় দিত, হাতে বন্ডামি করলো, আজে বাজে কথা কইল, তো এই গোনাডির ভাগ সুলাইমান হুজুরও পাইল, ঠিক কিনা কও? এবারে আনছে দেখে না হাতে বন্ডামি করণের জায়গা পাইছে, তো তুমি বন্ডর দাওয়াত দিয়ে আনো করে তুমি জানোতে কাঁচা বন্ড, বন্ডের ভিতরে কিন্তু জাত কত হুংড হইলে তো গন্ধ কম বড় কাঁচা। আব্বা এই কথাটি কেউ কইতো না, কে রে কইতো না? দুই কারণে এই কথাটি বাংলাদেশের মানুষে কইতে পারে না। আমি যখন বেশি বুঝি তা না, দুই কারণে পারে না। একজনে পারে না স্বার্থের কারণে, মনে করে আগামী বছর যদি সুলমান হুজুর আমার দাওয়াত না দেয় তো আমি ফারি কে রে, আগামী বছর আইতাম এর লাগে ফারি। আমি এক জায়গায় দুইবার যাইতে চাই না, একবার যান সারা বেড়া লাগাই দিয়ে এখন আমার যাব। আমার তো দাওয়াতের অভাব নাই আলহামদুলিল্লাহ। এক এক রাইতে 200-250 মাহফিল রাহি, একটা না রাহি। কত মানুষে জিগান সুলাইমান হুজুরে এবারে যেদিন দাওয়াত দিতে গেছে কয়জন আইয়া বইয়া আসি, কেউ দাওয়াত রাখতাম পারছি না, সবাই রে ফেরত দিয়ে লাউন লাগছে, ফরান ফরে কিন্তু টাইম নেই, আমি কিতা করাম? আব্বা কত চিন্তা করেন, আপনি আমার ঘরের মানুষও, আপনি আমার ঘরের মানুষ, আমরা গরু ছাগল না তো, আমরা জন্তু জানোয়ার না। আল্লাহ আপনার বিবেক দিছে, আমি দি লাভ বুঝি লস বুঝি, আমি দি আফন চিনি ফর চিনি। আমি এই জায়গাটার মধ্যে এত ব্যাহতা রয়েছে কি রে এত ব্যাহতা রইতাম আমি, কেন বেকত বোকা হব? আমি একটু চিন্তা করি। লোকমান কথা মনে আছে নিও, এখন লোকমান হেকিম এখন এমন বুদ্ধি, সুবহানাল্লাহ করা দাঁড়া বন্ধ করা। তুমি এখন কই আসলা? তো কইতো এফার তো না, এটা যে সালাম যাইতো না। বাসা লড়াচড়া করো না, হেন নমুনা খারাপ। আমিন বলো। লোকমান আল্লাহ বুদ্ধি দিছে, কি দিছে? কি বুদ্ধির কথাটা কইছে দেখছো নি? একটা গরু যদি কম নিয়ে যাও, চাকরি থাকবে না, বেতন পাবা না, তোমার মালিক ধইরা তোমারে পিটাবে। মুসলমান, দুনিয়ার মালিকের চাকরি করতে যদি সময় একটু পরে যাও ধমক খাওয়া লাগে। এই যে হুজুরে চাকরি করে, আমিও চাকরি করি, হুজুরও চাকরি করে। প্রত্যেক দিন যদি 10টায় যাওনের কথা 11টায় প্রত্যেক দিন যায়। এবার আর চাকরি হইল অলুয়া, এবার যদি কয় ভাই লম্বা রাস্তা আমার একটু দেরি হইবে, তখন কর্তৃপক্ষ কি কইব? যেহেতু দূরে বাড়ি, চাকরি আর লাগতো না, বাইতে হইতা থাহেন, ঠিক কিনা কম? দুনিয়ার সামান্য একটা চাকরি কয় টাকা বেতন দেয়? এই কয়টা টাকা বেতন দিয়ে আমি কদ্দুর দেরি করলে যদি ধমক খাওয়া লাগে, আমারে যদি চাকরি চলে যায়, আসল গোলামি হইল আল্লাহর। এই গোলামি তোমার আছে না গেছে? তুমি একদিন জিগাইতেও পারছো না। নাই তো, আমরা গোলামি নাই, আল্লাহ আমরা গোলাম মানে না। কিয়ামতের ময়দানে যদি তোমার ডাক দেয়, দিঘির পাড় নিবাসী হেলাল উদ্দিন আমার কাকুরে ডাক দেয়, গোলাম এই গোলাম এদিকে আয়। আমার কাকুর কপাল খুললা গেছে, যেহেতু আল্লাহ গোলাম কইছে, তাইলে গোলামের গোলামির বিনিময় জান্নাত দিতেই হবে, ঠিক কিনা? আর যদি কয় গোলামের ঘরের গোলাম, তাহলে আমার কাকুরও কপাল খুলছে, আমার দাদারও কপাল খুলছে।
যেহেতু গোলাম কইয়া ডাক দিয়া লাইছে বিনিময় দেবেই। একটু চিন্তা করি, আমরা দেশ ইসলামটা আইতে আইতে অনেক দূরে দিয়া ঘুরে আইছে, তো আমরা ইসলামের মূল জিনিসটা বুঝছি না। আমরা মনে করছি ইসলাম মানে হইল নামাজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল রোজা, আমরা মনে করছি ইসলাম মানে হইল হজ, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাড়ি রাহন, আমরা মনে করছি ইসলাম মানে হইল টুফি মাথার দেওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল দাওয়াত খাওয়ান, আমরা মনে করছি ইসলাম মানে হইল মিলাদ শরীফ পড়ন। কিন্তু এইটি ইসলামের অংশ, কিন্তু মূল ইসলাম হইল নিজেকে আল্লাহর সন্তুষ্টির উপরে নিজেকে বিক্রি করে দেওয়া, ঠিক কিনা? আল্লাহ যেমনে কয় আমি আর বাইরে নাই, আমার ভাল লাগুক আর খারাপ লাগুক আল্লাহ কইছে, এর উপরে কোনো কথা আছে নি? নবীজি কইছে, এর উপরে কোনো কথা আছে নি? সহজ আছে, আল্লাহ কইছে আর কথা কি, নবী কইছে আর কথা কি। এই লোকমান হাকিমের বুদ্ধি কম না বেশি? প্রমাণ পাওয়া গেল নাকি গেল না? এলে আর একটা বুদ্ধির কথা কই আলাইতাম নি। এই যে একটা গেল, ওই যে রাখালরারে কইছে একটা ছাগল কম নিলে, একটা গরু কম নিলে তো চাকরি থাকতো না, তা আল্লাহর দরবারে তোমার চাকরি থাকবো কেমনে? এরপরে ফলাফাইনে মিল্লা গেছে লোকমানের মালিকের বাইত গিয়া কয়, ভাই আপনি যে কর্মচারী রাখছেন সাংঘাতিক ব্রেইনি, যেরকম মনে করছে এরকম এবারে যেই কথা কইছে সব নামাজ পড়া ধরাইলিস, নামাজ ধরাইলিস। কই কিতা কইছে? কই এই কথা কইছে একটা গরু কম নিলে চাকরি থাকতো না, তো যেই আল্লাহর গোলাম সেই গোলামি না করলেও তো চাকরি থাকতো না, এই কথা কইছে। পরে সকলে কান্দাকাটি শুরু করছে, আনজানজি কইরা তবা টবা কইরা পরে উজু টুজু কইরা থেকে সকলে 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমরার ধারণা এবারে রাখাল, সুবহানাল্লাহ কইতেন না, এবারে রাখাল না, কারণ এবারে কথা মিলে না, এবারে কথা ডিন্ডর হবে, কথা কয় ফির সাহেবের মতো রাহে ছাগল ওই বললো ওরা সাংঘাতিক। আচ্ছা তোরা মাতিচ্ছে, আমি আজ মাগরিবের পরে তারা আলগা ঢাক দিয়ে দেন নিয়ে দেখবি দুই রকম তো মাগরিবের ডাকলো মা করে, আমি দেখান নই কেঁদে এদিকে আসো, তো ডাক দিছে। পরে লোকমান গেছে পরে মালিকও একটা ছাগল নিয়ে আসো, একটা ছাগল নিয়ে আসো, তো গিয়া ছাগল আনছে, কই জব করো। 2 জন লোকে ধরছে, লোকমানে জব করছে, কইটা সরছে। পরে ইয়া করে ছাগলটার ভিতরে সবচেয়ে দামি জায়গা কোনটা এটা কাটটা বার করো। লোকমান সিনাটার কাছে ফুস দিয়া হার্ট সোল যেটা এটা টান দিয়া বার করে না, সেটা এটা দামি জায়গা। ও মাশাআল্লাহ, আরেকটা ছাগল জব করো, খেয়াল করে বললাম সিহন কথা। পরে আরেকটা ছাগল জব করছে, কয় এটার ভিতরে সবচেয়ে নিকৃষ্ট জায়গা কোনটা এটা বার করো। লোকমান আবার সিনাটা টান দিয়া কাটটা ফইলা যেটা বার করছে এটা আবার এনে দিছে। মালিকে কয় মস্কারা করস, আমি তোর মালিক না, আমি গৃহস্থ না, তুই কামলা না, তোরে কইলাম বালারা আন, তুই যেটা আনছ, কইলাম খারাপটা না, আবার সেইটাই আনছ, এটা আবার হয় কেমনে? লোকমান চোখের পানি ছেড়ে দিস, সুবহানাল্লাহ। লোকমান চোখের পানি ছেড়ে দিয়ে কয়, মানুষের অন্তরটা যখন ভালো থাকে, ভালো চিন্তা করে, ভালো আমল করে, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তখন এই জায়গাটা হয়ে যায় সবচাইতে দামি। আবার যখন এই অন্তরটা খারাপ চিন্তা করে, চুরির চিন্তা করে, বদমাইশির চিন্তা করে, ডাকাতির চিন্তা করে, তখন কলবটা হয়ে যায় সবচেয়ে নিকৃষ্ট। একটাই জিনিস ভালো চিন্তা করলে সবচাইতে দামি, একটাই জিনিস খারাপ চিন্তা করলে সবচেয়ে খারাপ। সুতরাং জিনিস একটাই, এটার নাম কলব। এরা ভালো চিন্তা করলে ভালা, খারাপ চিন্তা করলে একবারে নিকৃষ্ট। সুতরাং এইটাই দামি, এইটাই নিকৃষ্ট, বলেন সুবহানাল্লাহ। লোকমানের মালিকে কয়, আরে বাবরে হেতেন যা কইছিল তে দিয়ে আরো অজ্ঞান না, আরে তে দিয়ে আরো অজ্ঞান না। আমি তো মনে করছি তার বুদ্ধি টুদ্ধি সে গাও ঝুক টুক ফারে বালা, তে বুদ্ধ ইয়াটি ওমা ওতে দিয়ে ওহন দিয়ে আরো ভাঙনা কথা কইয়া লাইছি। আরে করছি তারি লোকমানের মালিক খপ করে হাত ধরে লাইছে, লোকমান গোস্তাকে মাফ কাট দিচ্ছি। লোকমান রে, ও লোকমান আমার মাফ করে দে তুই। লোকমানকে কি মাফ, আপনি কিতা করছেন? আমি কি করতে আছেন আপনি? কিতা করছে? তো ব্যর্থ ফলটা পড়ছে, এটা কি এমন নাকি বলে পানি নিতে পড়ছে ফুটছে দেবো, এটা ফুটে থাকুক না। হ্যাঁ আমিন বলো। চিন্তা লোকমানের হাত গিয়া মালিকে দেবে, মালিক ডাক দেয়া, লোকমান
বসো তাড়াতাড়ি। মালিকে ডাক দেয়া কয় লোকমান, ও লোকমান তুই আমারে মাফ কইরা দে। লোকমান রে আমি তোরে চিনি নাই রে লোকমান, আমি তোরে বসুইরা কামলা হিসাবে রাখছি। লোকমান আজকে থেকে তুই এমনে থাকবি, আমার ঘর তোর জন্য বরাদ্দ, খানা ফ্রি, তুই কোনো কাম করন লাগতো না। লোকমান মুচকি হাসি দিয়া কয় আর না, যেহেতু চিন্না লাইছে আর হবে না, আর হবে না। এখন করে মাগ না না ফিরি হইলেও যেহেতু পরিচয় ধরা পড়ে গেছে, আমি আর এখানে থাকবো না। এই লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান, এই লোকমানে ওনার ফুতেরে ডাক দিছি ইয়া বুনাইয়া, আদরের সন্তান, এই কলজার টুকরা করে ছোট ফুতে করে দৌড় দেয়, আব্বা আপনি আমারে ডাকেন, আমরা ডাক দিন আদর করে, ময়না টুনটুনি কলজিয়া টিয়া, হ্যাঁ এদিকে আসো। লোকমানে ফুতেরে ডাক দিছি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কাউকে শরিক করবি না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরক হইল সবচেয়ে বড় গুনাহ, এই শিরক করা যাবে না। সুতরাং আমরা বুঝলাম ইবাদত করব কার? আল্লাহ। আল্লাহ ছাড়া আর কাউকে সেজদা দেওয়া যাবে না। কপাল বানাইছে আল্লাহ, সেজদা পাও না তিনি, ঠিক কিনা? কষ্ট হইতেছে না? ছাইড়া দেওয়া দরকার আর সামান্য একটু একটু ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। ও মুসলমান, এবার বুঝলাম আল্লাহ আমরারে বানাইছে ইবাদতের লাগিয়া, এটা কি একমত? ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানুষ আর জিন বানানোর কোনো দরকার ছিল না। মানুষ আর জিন বানানো হয়েছে কেবলমাত্র, শুধুমাত্র, একমাত্র আল্লাহর ইবাদতের জন্য, ঠিক কিনা? আমরা যে ইবাদত করা যদি কবুল না হয় তো ইবাদত করে লাভ কি? আপনি ভাত খাইছেন, ফ্যাট বড়ে না তো খাইবেন গিতে, গোসল করছেন ময়লা দূর হয় না তো গোসল করবেন গিতে। তাইলে আবাদত করলে আবাদতে কথা কন লাগবে, ঠিক কিনা কম? আবাদত দিয়ে কথা কোয়াইতে হইলে আবাদতের ভিতরে তিনটা জিনিস থাকুন লাগবে। হ্যাঁ আড়াড়ি করো না, কয়টা? হ্যাঁ আরে কয়টা জিনিস থাকুন লাগবো? তা কইতে পারবো কেমন? আরো না আরো, এদিকে আসো, সামনে আসো, এদিকে টাসকি লাগাইয়া আর কয়টা রে? আবাদত যদি কবুল করাইতে হয়, আপনি যায় করেন আর কি, কম করেন বেশ করেন, আমরা তো আবাদত তো করি। তো আবাদত যদি কাম হয়ে না লাগে তো করাম কিতা? ফজরের টাইমে ঠান্ডা পানি দিয়ে উজু করে গিয়ে নামাজও যায়, নামাজটা যদি কবুল না হয় এমন ব্যাক করলাম আমি কিতা নামাজ করেন কিতা? এক ফরি নাই দেখ বালা, ফইটা কবুল হইতো না, কি নামাজ এটি? ঠিক কিনা ক? নামাজে জিলা ধরন লাগবো, কথা কন লাগবো। তাহলে এই জিলা ধরুন না, নামাজ কেমনে পড়বে, আবাদত কেমনে করবে? আবাদত কবুল করে তাহলে তিনটা জিনিস লাগবে। এক নম্বরে সহি নিয়ত, সহি নিয়ত, সহি নিয়ত, সহি নিয়ত। এটা কি জিনিস? সহি নিয়তটা কি জিনিস? আপনি যে আবাদতটা করবেন, কি এরে করবেন, এটা থিতাই লইবেন। আপনি যদি ফাত্র আইমা খালি আডেন, এফেল যান, হেফেল যান, হেফেল যান, এফেল যান, আরেকবারে জিজ্ঞাসা কি তো আডো কেন, এমনি আডি আর কি। তারপরে যদি কেয়ামত পর্যন্ত আপনি আডেন, কোনো খানো যাইতেন পারতেন না। আর আপনি যদি নিয়ত থাকবি শহীদপুর বাজারও যায়, তাহলে আটটা মোকামবাড়ি, কি বাড়ি মোকামবাড়ি, আর ওই যে দোহান ইয়া মসজিদ যে করিমবাড়ি, আপনি যদি মনে করেন যে আমি দিঘির পার আর ইয়াত যাই, শহীদপুর বাজারও যায়, তো আপনি করিমবাড়ি মসজিদও যাবেন পইলে আটটা, এরপরে করিমবাড়িতে সোজা আটা শুরু করবেন, সামনে গেলে তো শহীদপুর বাজার। আর আপনি যদি 50 মাইল আটার না বইবুকিত যদি তিতাই লইতেন না পারে, ঠিক নিও। আমরা এলাকার দোকাকু পানি বেশি না তো, ছোট থাকতে আমরা ওই নিরাল নাও বাইতাম, নাও বাইয়া তো মানুষের দিকে কি তারে তোরা নাও লয়ে কী তো শুরু করছো, আজ যা নাওয়ের ফেনা তুই জ্বালা
নাওয়ের ফেনা উঠে নাকি যেতে পায় তার ফেনা উঠে কতক্ষণ পরে দি তার ফেনা ছুটতে জিজ্ঞাসা আপনি নাইটটা কুলাইতেন পারতেন না আপনি আগে থিতাই লইয়েন কই যাইবেন এবারে ফাতলা ফাতলা করা কাইক দিয়েন জিলা দইরা লাইব আবাদত করে কুলাইতেন পারতেন না বা আবাদত করার আগে থিতাই লইয়েন কাল্লাইকে আবাদত করেন এইটাই নবীজির আল্লাহ কল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী গো ও নবী আবাদত যে করবে আগে থিতাইল না কে রে করবে নবী রে কয় আর আমরা কেন নবী রে আল্লাহ কয় এই নবী কল রাসূল আপনি বলেন ইন্না সালাতি আমার নামাজ ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়ায়া আমার জীবন ওয়া মামাতি আমার মরণ এখন ওই জীবন কই মরণ মাইদের জায়গা কো কয় জীবন থেকে মরণ পর্যন্ত যত কাজ আমার ব্যক্তি জীবন আমার পারিবারিক জীবন আমার সমাজ জীবন আমার রাজনৈতিক জীবন আমার ইন্টারন্যাশনাল রিলেশন আমার ব্যক্তি আমার স্ত্রী আমার সন্তান আমার পরিবার আমার সমাজ সব কিছু আমার ব্যবসা আমার বাণিজ্য আমার চাকরি আমার লেনদেন আমার খাওয়া দাওয়া আমার উঠা বসা লিল্লাহি রাব্বিল আলামিন কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য ঠিক কিনা তাহলে আমি নামাজ পড়াম কার লাগিয়া বুঝতে হইল কথা নাকি বাইতে বুঝ যাইবে আর যেটা বুঝে ধরে এটা কইয়েন আর যেটা কইবেন এটা অন্তরে বিশ্বাস রেখে কালকে সকাল থেকে এতদিন যা করছেন ফাঁকনা বিশ্বাস ওখান থেকে বুদ্ধি করে কালকে সকাল থেকে সেই অনুযায়ী চলা শুরু করবেন নামাজ পড়বেন কার লাগিয়া রোজা রাখবেন কার লাগিয়া নাকি মানুষের দেহানের লাগিয়া দাড়ি রাখবেন কার লাগিয়া তো তেদি এতদিন দাড়ি কামাইলো ওখান রাখছে গেলি তার দাড়ি তো যেই দিন উঠছে সেই দিন থেকে এতে দাড়ি রাহনের কথা তো এতদিন কামাই ওহন রাখছে গেলে এতদিন কামাইছে সেটা জিবিয়া দিছে নায়নাত করইছে নায়নাত করে গলার মধ্যে গালের মধ্যে আতায় আর কয় দাদার গাল দি এ দাঁড় আমরা নানার গাল দিই নর ওই যে নানায় দাড়ি রাখছে দাদায় কামাই রাখে কয় দাদার দাড়ি এই গালটা সাংঘাতিক দাঁড় আর উল্টাইয়া ঘষা দিলে তো আরও দাঁড় এখন এই কথা কইছে পরে নানি হইনা লাইছে নানি হইনা কারণে আমার ঘরে কিতা হইলেন ঠেলাম লোকে কইয়া লাইছে আর কি কইলেন কিতা হইলেন কইয়া লাইছে আমার ঘরে কিতা নাউজুবিল্লাহ কা তাহলে আল্লাহকে আইয়া পড়ছে পড়বড়াইয়া এইবার বেড়াই কই কি থাকলে কথাটা নাতি এবারে সরম দেয় আপনার আর কবে সরম হইব আর সরম রইব কবে এরপরেও তারা হল এরপরে গেছে দাড়ি কামাইতো এই যে ইয়া তো দাঁত তো ফিরে গেছে গা আগে না টান টান সামরা ছিল হন্ডা গাল ভিতরে গেছে গা এখন যখন দাড়ি কামাইতে গেছে সিদ্ধাই বাজারও সেলুনের হাতে কয় জিব্বা দিয়া ঠেলা দিয়া ধরে সিফার মিতে দাঁড় ডিউটি করিস না এবারে কয় ঠেলতাছি 12 আরে অসিব্য তুই জিব্বা দিয়া গাল ঠেলতে আসো তারপরেও তোর গাল 12 না এরপরেও তুই কামাস তুই একটা কামাই না বড় কর একটা অসভ্য কামাই না তুই ঠিক কিনা কম না ভালো না এটা হয় না এটা আপনার সাথে যায় না এটা আপনি কি করতেছেন এগুলো কি করতেছেন আপনার না বলে আল্লাহর খুশির লেগে নামাজ পড়েন তো যদি আল্লাহর খুশির লেগে নামাজ পড়া থাকে তো দাঁড়িয়েও খুশি হয়ে রেখে দেন না ঠিক কিনা কম এটার লেগে আবার ওয়াজ করে বুঝাইতাম কি তোমাকে রে আপনি কি ছোট মানুষ কম বুঝে এবার জোয়ান হইতে চাই কামাইয়া জোয়ান হইলে লাগবে হেগুল দিয়ে বুড়ো হইয়া গেলে তুমি কামাইয়া জোয়ান হইতে পারবে ঠিক কিনা কম কামাইয়া জোয়ান হন যায় কলব দিয়া জোয়ান হন যায় তোমার চামড়া ফোড়া কালা দাঁড়িয়ে লাভ হইব কি তোমার আব্বা কুদ্দুর চিন্তা করে আমি দরজা জায়গায় মজ করে তারপরে মাহফিলতে গিয়ে শুয়ে সে চিন্তা হুজুরে যে কথাটি করল কথাটি তো সত্য কিতা করতে আসি এতটা দিন ওখান যদি আটকা বইটা যে গিয়ে রাত্রে সহালে যদি আমার কামাইয়া কুমাইয়া নিয়া কামাই তো রাখছি কামাই বুঝতে
এই কামান্যা বেটাটারে খবরও দাও না, দাড়িওয়ালা বেটাটারে খবরও দাও। দাড়িওয়ালাটারে তো দেখিয়া ফেরেস্তারা কিছু একটা ইজ্জত করবে, কামান্যারে তো হ্যান থেকে এমন আছে ফ্লাইং কিক দিতে পারে। খিচালা দাড়ি দেখলে তো কইব যাচ্ছে একটু বালা বন্ধ পরে যাচাই বাছাই কর, আর তো যাচাইও লাগবে না, পইলে তো ফিটা শুরু তরজা করে নেবো ফিটটা। এটা কারো জায়গা ফিটার ডরে কাটারে উঠতে গেল কেন? ফিটার ডরে উঠতে লাগছে এখন কি ফিটাফিটি শুরু হইবনি? আমার করছে আইতে আছে ফিট হলো ভাই জিজ্ঞাই। আরে এটা না কবরের কথা কইতে আসছি। বোয়া এবার বোয়া বোঝাইয়া বোয়া আরো কথা আছে বোন। তাইলে আমরা দাড়ি কামাইতাম না, একমত? একমত এটার নামে তো ইমান। আচ্ছা ও আমার এই যে কাকু হালাল কাকু, এবার যদি কেউ কয় 1 কোটি টাকা দেন আপনি দাড়ি দিয়ে কামাইলেন, কাকু কামাইবে না মনের তো কোন আরেকটু বাড়াই দিলে কি কামাইবে? আচ্ছা আমি মুস্তাক হয়ে যে আমার যদি বন্দুকের নলটা বুকটার মধ্যে লাগাইয়া ট্রিগারের ভিতরে আঙ্গুলটা ঢুহাইয়া আস্তে আস্তে ভিড়াইতে থাই আর কয় দাড়িটি কামা দাড়ি আমি কাম জাজরা করে কামাইতাম। ঠিক কিনা ক? এইটার নামে তো ইমান। ইমান বিষয় না পারলে এইটাই তো ইমান। নিজের মতকে বিসর্জন দেবেন আল্লাহর খুশির জন্য। মতকে বিসর্জন দেবো কার খুশির জন্য? আল্লাহর। অনেক খারাপ মানুষ আছে বুঝে না যে সহজ সরল কয় হুজুর যত কথাই বুঝা জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম। আসেনি বড় আমার কথা, তার সুবা দিয়ে বুটবুটি চটন দরকার নেই তারে। আর যেমন তেমন ফহিরু সুবা দিয়ে লইব তারে, ফেনাওয়ালা ফহিরু সুবা তেমন যত কথাই বুঝা কাম লাগলে জাহান্নামও যাইতাম পারতাম, দল ছাড়তাম পারতাম। মাপসাই সাবধান, এই কথা কই আপনি বেইমান হইয়েন না। আপনি কইবেন যতক্ষণ আল্লাহ নবীর ফটো আছি এরপরে যদি দলকরণ যায় করা, না হইলে এই দলের গোষ্ঠী মানে আল্লাহ নবীর ফতে থাইকা যতক্ষণ দলকরণ যায় আসি, আল্লাহর বিপক্ষে গিয়ে নবীর বিপক্ষে তোমার দল লইয়া তুই হিতা থাকিয়ে গেল অসিদ্ধ কর্মের তোর দল বেড়াত লাগাইলে আমি দেখি কই নিয়ে আসলাম। ঠিক নি রে? আল্লাহর পক্ষে আছো, আমি তোমার পক্ষে আছি। তুমি আল্লাহর বিপক্ষে গেছো, তুমি লাটসা বৌড়াদের টান গেছো, তোমার লগে আমি নাই। কথা কোনো বনিতা নাই, অভিনয় করে ইসলাম করণ যেত না। ঠিক কিনা ক্লিয়ার কথা? এগুলো অভিনয়ের জায়গা না। বিএ পাস করে আইএ পাস করে বিয়ে করে এরপর বা বিএ পাস করিয়া হেতার আর সার্টিফিকেট চাইছে না, বাচ্চা গেছো আর কি হেতে করছে আইএ পাস, বিয়া করতে গিয়া কই বিএ পাস। আপনি কি অরিজিনাল বিএ পাস? কলেজের নাম বেরিয়ে কইতাম পড়া, কোন কলেজে পড়ছি এটাও কইতাম বড় বড় আইএ পাস। তুই আইএ পাস কইরা বিএ পাস করছত কইয়া বিয়া করন যা, কিন্তু আমি ইমানদার কইয়া আল্লাহরে ফাঁকি দিয়া জান্নাতে যাওয়া যায়। আল্লাহরে ফাঁকি দেওয়ার জায়গা না, এটা জিনিস না, এটা হোর বাড়ি না। তুমি ফাতলা ফাতলা ইংরাজি কইয়া তুমি যে শিক্ষিত বুঝাই দেই না, এটা হোর বাড়ি না। এটা ইমানের প্রশ্ন, ইমানের প্রশ্ন। তাহলে আবাদত কবুল করতে হইলে কয়টা জিনিস না লাগবো? সচেতন শ্রোতা, থ্যাংক ইউ। কয়টা? 1 নম্বরে সহি নিয়ত। যায় আমি করলাম দাঁড়িয়ে রাখাম কাল লাগিয়া, নামাজ পড়াম কাল লাগিয়া, কারাই কিতা কবিতা শুনানোর সময় নাই আমার। টিটকারি মস্কার আই বইতে আমরা হয়তো বুঝিয়েই চলছি। মাদ্রাসার যেদিন ভর্তি হয়েছে সেদিন থেকে বুঝা লাইছি যে টিটকারি যে সহ্য করণ লাগবে। বাসে উঠলে সবাই ভাই ভাড়া দেন, আর আমরা দেখলে হুজুর ভাড়া দেন। এই হুজুর ডাক্তার ভিতরে থেকে টিটকারি আমরা কি কম বুঝি মনে করছো? আমরা কম বুঝি, বুঝিয়ে তো বড় হয়েছি। এইটা দিয়ে আমরা দমাই নেবে, এইটা কই লাভ নাই। আমরা বুঝিয়ে এলেছি মামলা হবে, এই পথে চলতে। নবীজিরে ছাড়ছে না কাফেরেরা, 21 বার নবীজিরে হত্যার চেষ্টা করছে, চাদর দিয়ে গলাত ফেস দিয়া নবীজির চোখটি এমনি বাড়ি গিতে আছে। এইরকম ঘটনা গেছে 21 বার।
এরপর কি নবী ইসলাম সাইরা দিছে না তো আমরা তো হেই নবীর উম্মত আমরা ডর দেহ গিয়তা ওই যে কথাটা শুনতে খারাপ না যায় কখন লাগে আর কি গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখা গেল ঠিক নি রে যেতে গাঞ্জা খায় তারে বিড়ির ডর দেখা কি গাঞ্জা খাওয়াই না বেড়ারে বিড়ির ডর দেখা গেল লাভ যারা ইমানের মজা পাইয়া লাইছে তারা জানের ভয় দেখাইয়া লাভ নাই ঠিক কিনা কও আমরা বুঝে উন্নয়ন নামছি মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ইমান দেওয়া যাবে না রাজি হচ্ছ কিনা হাত তুলে দেখা সবাই কোনা আমিন এটার নামে তো ইমান বেড়া জীবন দিয়ে কিতা করবি তুই ফিফলারও তো জীবন আছে ডলা দিয়েছে মশার যেমন একটা জীবন আমরারও তো একটাই জীবন ঠিক কিনা কম এই জীবনটার কি দাম আছে আবু জাহেলের দাম নাই কারণ তার ইমান নাই আবুল আহাবের দাম নাই কারণ তার ইমান নাই ডোনাল্ড ট্রাম্পের দাম নাই কারণ তার ইমান নাই বুশের দাম নাই কারণ তার ইমান নাই কি বলেন আছে পৃথিবীর যত বড় বড় নেতা বুদ্ধিজীবী টাকাওয়ালা কারো দাম নাই কারণ তার ইমান নাই আমার দাম আছে কারণ আমার ইমান ঠিক কিনা কম ইমান আছে সাহস করে করবেন আমি ইমানদার তাহলে তুমি যে ইমানদার প্রমাণ কেমনে আমি মিশা কথা কই না আল্লাহ আমি ইমানদার আমি নামাজ ছাড়ি না আল্লাহ আমি ইমানদার আমি সিটারি বাটফারি করি না আল্লাহ আমি ইমানদার আমি ইসলামকে বিক্রি করি না এই জন্য আমি ইমানদার ঠিক কিনা আমি ইমানদার কেমনে হন টের পাইছো না এই কারণে আমি ইমানদার তুমি দাড়ি কামাও আমি কামাই না তুমি নামাজ পড়ো না আমি পড়ি তুমি মিশা কথা কও আমি কই না তুমি বুট বেচা টেহা খাও আমি খাই না আল্লাহ আমি ইমানদার ঠিক কিনা আমি ইমানদার কেউ হলো বুঝছো না তুমি আমি আল্লাহ ইমানদার তুমি বাতিলের সাথে আপোষ করো আমি বাতিলের সাথে আপোষ করি না তুমি দুনিয়াটারে বাচ্চা নিছো আমি আখেরাতরে বাচ্চা নিছি আল্লাহ আমি ইমান তুমি দুনিয়া লইয়া পাগল হইছ আমি দুনিয়ারে ফিস দিয়া লাইছি আল্লাহ আমি ইমানদার আমি চিন্তা করছি বাঁচাম কয় বছর যে কোনো সময় মইরা যেতে পারি কই আব্বাই কো আমার আব্বা 11 বছর বয়সে মারা গেছে শীতলাই ফিসা বুঝে এত তাড়াতাড়ি যাইব আমি কল্পনাও করি নাই আমি খবরটা যখন পেয়েছি আমি চমকাইয়া উঠছি এবারের লোক আমার খুব গভীর একটা সম্পর্ক ছিল চাচার লোক চাচা সহজ সরল মানুষ ছিলেন আমারে চাচা চাচা ডাকতো চাচা আইসে বন এবার নরম মানুষ আছে মেহমানদারি খুব পছন্দ করতো এত তাড়াতাড়ি চলে যায় বুঝি নাই তো এটাই তো জীবন কই গেল জীবন তুমি যাইবা কই কই গেল তোমার আব্বা একটা সেকেন্ড যদি তুমি চিন্তা করো দুনিয়াটা তোমার জন্য বেফানা তোমার আব্বার কবরের কাছে আজকে একটু যাইবা মাহফিলের পরে গিয়ে একটা কথা জিগাইও আব্বা ও আব্বা বাংলাদেশে তো অনেক শীত পড়ছে আব্বা বাংলাদেশে অনেক শীত আব্বা আব্বা পৃথিবীতে থাকতেন আপনার অনেক ঠান্ডা লাগতো আপনার না কাইলে আসিল আপনার না আগুন ফুয়াইতেন আর যা যে আপনি কবরও আছেন 3টা মার্কিন চাদর পেঁচাই আপনার ঘুম পাড়াইছিলাম আব্বা আপনি যে কবরে থাকেন জান্নাতি কম্বল টম্বল পাইছেন নাকি মাটির কবরে একটা খাটের টুকরাও তো পাইলেন না কাঠের টুকরাও দিলাম না আমরা আমি মাঝে মাঝে মাঝ রাতে মাহফিল শেষ করে আমার আব্বার কবরের কাছে গিয়া দাঁড়াই আপনার মাথাটা বরাবর বই দেখে কোনো শব্দ নাই আমি আব্বার লোকে গুনগুন করে কথা কই আব্বা আব্বা আমারই চিনছেন নি আপনি আব্বা আমি আপনার মুশতাক ফয়েজি 11 বছরের রাইকে আপনি এন্তেকাল করছেন এখন আপনার মুশতাক ফয়েজি অনেক বড় হয়েছে বাংলায় কথা কয় মুশতাক ফয়েজির চিনে না এমন মানুষ খুব কম আছে আব্বা আপনার কথা জিগাই আব্বা আপনাকে কথা জিগাই আমার দিয়ে অনেক শীত লাগে আব্বা আমার গাড়ির ভিতরে হিটার আছে সামান্য একটু 8টা মাহফিলও যাওয়ান লাগলে আমার শীতে কাঁপন ধরে যায়
কম্বল গায়ে দিয়া ঘুমাই, মাঝরাতে অনেক সময় কাঁপতে কাঁপতে ঘুম ভেঙে যায়। আব্বা আপনার যে মাটির কবরে 3টা মার্কিন চাদর পেঁচাইয়া ঘুম পাড়াইলাম। আব্বা, ও আব্বা, আপনার কি শীত লাগে না আব্বা? আপনি কেমনে কবরে ঘুমা? আমি আব্বারে জিগাই, আব্বা আমার যখন কোথাও মাহফিল পড়ে, মাহফিলের তারা জিগায়, আমার পিএস রে জিগায় হুজুরে কি পছন্দ করে, আমার জন্য সেই অনুযায়ী খাবার রেডি করে। আব্বা আপনি কবরে কি খান? ফেরেশতারা আপনারে কি খানা দিছে? আল্লাহ কোনো মেহমানদারির ব্যবস্থা করছেনি? আমি আব্বারে ঘুমের কথা জিগাই, শীতের কথা জিগাই, খানার কথা জিগাই, আমার আব্বা একটা কথাও কয় না। আমি কানতে কানতে বিছানায় যাই, আমি ঘুমাইতে পারি না। আমি ঘুমাইতে পারি না, আমি কানতে কানতে বিছানায় যাই, আমার ঘুম আসে না, বাবার চেহারা খানি ভেসে উঠে। আমি বাবা ঘুমাইতে পারি না, দিঘির পাড়ের মানুষ, প্রজাপতির মানুষ। আমার মতো এমন যারা আব্বা হারাইছো, আমার মতো এমন যারা আম্মা হারাইছো, প্রাণ ভরে দোয়া হবে। সব মাহফিল এক মাহফিল মনে কইর না। 36 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে কনকনে ঠান্ডার ভিতরে তোমাদের উপস্থিতি প্রমাণ করে আমার আল্লাহ আজকের মাহফিল কবুল করে নিয়েছেন। বলো সুবহানাল্লাহ। আমরা সবাই মিলে একটু তওবা করব, দরকার আছে নিও? জি আছে। গোনা তো হয়ে গেছে গা, কম হোক বেশি হোক গোনা হয়েছে না? আমরা তো বাড়া কইটা লাগছে, যদি মইরা জিজ্ঞাই এই রাইতটা যদি না পারা তো সব শেষ। তবাটা করলে মায়ের গর্ভের শিশুর মতো নিষ্পাপ হয়ে আপনি কবরে যাবেন। সুবহানাল্লাহ বলবেন। এই তবা আমরা সবাই মিললে আব্বার লেগে দোয়া করাম, আম্মার লেগে দোয়া করাম, তবা করাম, এই 3টা কাম করাম। এর মাইদি দিয়া একটা লোক আমরা উঠতাম না, যেহেতু আব্বার জন্য দোয়া, যার যার আব্বা তার তার। আব্বা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আম্মা থাকলেও দোয়া, মারা গেলেও দোয়া, আর নিজের লিগে নিজের তবা। এখন কি উঠাটা ঠিক হইব না? আমরা সবাই মিলে এখন আর কেউ উঠতাম না। যারা উঠতো তো কেউ তো উঠছে না, ভদ্র মানুষ, আমার এলাকার মানুষ, এটা আমার একটা গর্ব। অনেক মানুষ এলাকার বক্তার ওয়াজ শুনতে চায় না, আর আমি যদি আমার গ্রামে ওয়াজ করি, আমি দিনও করি, মাদানে করি, সন্ধ্যার সময় করি, আপনি গিয়া দেখবেন যে প্যান্ডেলে ইনশাআল্লাহ লোক জায়গা হবে না। কারণ আমি এমনভাবে চলি যে আমি তো কারোর নষ্ট ক্ষতি করি না, মনের থেকেই করি না, চিন্তাই আসে না আমার। তো মানুষ আমার পছন্দ করবে না কেন? আমি আপনারা যেই কথাটি কইছি একেবারে আল্লাহরে সাক্ষী রেখা করছেন, আমি কি উনি হিংসা লইয়া কথা কইছি? আপনারা শুধু বানানোর লেগে কথা কইছি? আপনারা বাসানের একটা লাইন করে দিয়ে গেছি যে এমনি এমনি চললেন তৈলে বাচ্চা জাগিতেন পারবেন। আমিও কেয়ামতের মতনও কইতাম ফারাম, আল্লাহ আমি কোনো স্বার্থের দিকে চাইছি না, কেমনে আমার বুড়ির বাড়বো এই চিন্তা করছি না, কেমনে হাদিয়া পাই আমি এই চিন্তা করছি না। আমি চিন্তা করছি তারা আমার নিজের মানুষ, আমার আত্মীয় মানুষ। আমি যদি উচিত কথাটি না কইয়া যাই, বুঝাইয়া না কই, কেডাই কইব তারা এই কথাটি? আর কার কথা কেডা শুনে? আমার কথা তো তারা বইয়া বইয়া শুনে। অন্য বক্তা হইলে কোনো কত আড়াআড়ি করলো, লুডৌডি করলো, বাদি দিয়া বিড়ি টান দিয়ে লন্ডিল বেড়াইয়া। কিন্তু একটা লোক তো লড়ছেও না আমার সামনে, ওই ওই যে মুখ লাগছে তো, অনা আইসে আইসে মশাল্লাহ, আসো আসো আসো, কি ময়না হইছে, আসো ভিতরে বসো। দেখছে এখনো আইতে আছে, মাহফিল শেষ হয় এটা এখনো মার হাবা কর না কেন? একজনও লইলেন না। হ্যাঁ, সবাই মিললে আমরা বসি, তওবা করা, তওবা করার দরকার আছে নেই? সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। তওবা করতেছি কার কাছে? আল্লাহর কাছে। গুনাহ করছি কার কাছে? আল্লাহর কাছে। তো তওবার আগে দিয়া আমরা যাদের সামর্থ্য আছে ওই এখন ওই অজুখানাটা কুতুর করণ লাগবে, সামান্য কটা টেহা লাগে, আমরা সকলে মিললে যদি কিছু কিছু দেই তো অজুখানাটা সুন্দর মতো হয়ে যায়। এবার একলা মানুষ কয়টা বেতন পায়, আর 2-3টা টয়লেট বাথরুম লাগবে, পেশাব টেশাব করবেন আপনার আগে, এটার লেগে 2-3টা বাথরুম আর একটা অজুখানা, সামান্য কিছু টেহা খরচ হইব।
এখানে একজনে খুশি মনে করবেন যে আব্বাই যদি থাকতো চিকিৎসার কাম লাগতো, কত টাকা খরচ করলাম। আল্লাহ আব্বা না এইটার উসিলায় আমার এই আব্বার কবরটারে জান্নাত বানাই দিও। আমি ইনশাল্লাহ অজুখানা টয়লেট এটির জন্য আমি ইনশাল্লাহ এটি ফইরিয়া না সে নামাজ পড়তো, অজু করলে না নামাজও যাইতো, ইনশাল্লাহ আমি 10,000 টাকা দিয়া দেব আব্বার নামে। আম্মার নামে জাফর টাফর দরকার নাই, এই খানা দানার দরকার নাই, এরতেবালা মসজিদে 10,000 টাকা দিয়ালা মানুষ এখানে অজু করে করে নামাজ পড়তে যাইব, এটার সব আব্বার কবরও যাইব। মার্শাল্লাহ আমার কাকু এই হেলাল উদ্দিন ভুইয়া আমার আত্মীয়, আমার কাকু বাফের জায়গাত না কাকু, এবারে আব্বা থাকলে আব্বা ডাকলাম, এবারে কাকু কাকু তো বাফের জায়গাতে। আমার কাকুয়ে বইয়ে বইয়ে মন দিয়ে শুনছে কানছে, আমার কাকুয়ে 10,000 টাকা দিন জোরে কোন মার হাবা। দাদা দাদি কি আছে? আমার দাদা নেই, আমার দাদি আছে। আমার দাদি অসুস্থ, আমার কাকুয়ে ওনার আব্বার নামে এবং আম্মার সুস্থতার জন্য কাকুয়ে দিব 10,000 টাকা। বলো মার হাবা। আল্লাহ যেন কবুল করে, কামাই রোজগারের জন্য বরকত দেয়। আল্লাহ বিবি বাচ্চা নিয়া, আমার শাশুড়ি নিয়ে, আমার স্বাস্থ্য ভাই বোনরে লইয়া যেন সুন্দরভাবে ইসলামী জিন্দেগি করতে পারে সবাই। কোন আল্লাহ। 2 নম্বরে একজনে 10,000 টাকা। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। আসেন নি একজন? পারবেন নি কেউ 10,000? এই ছেলেকে বেয়াদবি করতেছে। 2 নম্বরে কে আছেন 10,000 পারবেন নি? মসজিদের অজু খানাও আসসালাতু মিফতাহুল জান্নাহ, আল ওযু মিফতাহুস সালাহ। অজু হইলে না নামাজ হইতো, নামাজ হইলে না জান্নাতে যাইতো। অজুর লাগিয়া আছেন নি একজন 10,000? কই আলাইলাম যে আত্রা খালি যাইব হাতে দিঘির ফাটতে। হ্যাঁ, দিঘির ফাটতে আত্রা খালি যাইব আমার। তাই আরেকজন 10,000 নাই? আল্লাহ মাশাআল্লাহ। দাঁড়ান একটু কষ্ট করে, ওই লাইটের ইয়ার লেগে ক্যামেরার লেগে দেখি না কিনা। জাকির ভাই, ভাই না কাকু? ভাই আপনার কিতা করিমবাড়ি এখানতে আইলা কেমন? আপনার গাড়া দিয়ে দিয়েছি। জাকির হোসেন ভুইয়া আমার ভাই, জাকির ভাই, উনি দিলেন 10। মার হাবা খায় না? আব্বা আম্মা আছে জাকির ভাই? আম্মা আছে, আব্বা নাই। জাকির ভাইয়ের আব্বা নাই, আমারও আব্বা নাই। আমি বুঝি রে বাপ না থাকলে কেমন লাগে। আমার আদরের জাকির উনি দিলেন 10,000। ছেলে বাবু বসো, পরে পরে। আরে ফেসব ধরলেও করণ লাগে না, যে কখন ইমার্জেন্সি নিয়ে ফেসব ধরার পরে 2-2.5 ঘন্টা রাখুন যে আমি ডাক্তারের লোক আলাপ করছি। বইতে হসিফতে বইয়ে থাকো। হ্যাঁ আচ্ছা, আরেকটু বল, তুমি গেলে জায়গাটা খালি থাকবো, আমার ফোরান ফুলবো। তো মানে মায়া করি তো, চেহারা সুন্দর তো। আমিন বলো। জাকির ভাই দিয়া লাইছে 10,000, হয়ে গেল 20,000। আরেকটা লোকামাল লাগে, হুজুর আমিও দিতাম চাই 10,000, আব্বার নামে এনা দেন। ভাইও বাপের রাখে যাওয়া জমিন দিয়ে তো আমরা চাষ করে খাই, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাই। বাবার নামে 10,000 টাকা এনা চাইছি, তাও মসজিদের অজুখানার লাগিয়া। কে আছো লাভ দিয়া দাঁড়াও, 10,000 টাকা। পারবেন না আরেকজনে? অজুখানার দিবেন, কাম লাগলে আপনি ইট কিনা দিয়ে, কাম লাগলে আপনি সিমেন্ট কিনা দিয়ে তো দেন। আল্লাহ আল্লাহ তুমি কবুল করো। আপনি 20 বস্তা সিমেন্ট কিনা দিবেন 10,000 টাকা দিয়ে, রিক্সা দিয়ে ভাড়াই দিবেন। হুজুরে হ্যানতে আনবো, বাতাত করে আনুক না হলে জন্য লোক দিয়ে আনবো। আপনি 10 বস্তা সিমেন্ট দিয়ে লাইবেন। আসেন না একজন? 10 বস্তা 20 বস্তা সিমেন্ট, 20 বস্তা সিমেন্ট 10,000 টাকা হইলে 20 বস্তা সিমেন্ট দিতেন পারবেন। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ নাই। আচ্ছা 20 বস্তা সিমেন্ট না দিতেন পারলে একজনের 10 বস্তা সিমেন্ট দেন। যে হুজুর আমি 20 বস্তা পারতাম না,
আমি 10 বস্তা সিমেন্ট দিয়া তুমি অজুখানাটা হইয়া যে ওকে একটা ঠেলার লগে আল্লাহ যেন কবুল করে, আমরা প্রাণ ভরে দোয়া করে দেব। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? হ্যাঁ, সব গরিব আমরা, দিঘির ফাড়ে মানুষ সব গরিব। 10টা বস্তা সিমেন্ট দেওয়ার ক্ষমতা নাই আমরা এখনো একজনেরও। আল্লাহ আল্লাহ কই আলাইছি আমি, আল্লাহ তুমি হাতটা খালি ফিরাই দিও না আল্লাহ। পারবেন না একজন 10 বস্তা সিমেন্ট? মার্শাল্লাহ, তো এতক্ষণ দেরি করছেন কীর্তন। 1 বস্তা সিমেন্ট 50 কেজি না? আপনি এত্রি লইয়া খেলে দিয়েছেন কীর্তন। এতক্ষণ এটা দিয়ে হালাই দিব, লইয়া বইয়া দিচ্ছি। কি নাম? মোহাম্মদ জাকির হোসেন, আমার আদরের জাকির, পোশাকাজির বাড়ি। জাকিরে দিল 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আর একটা লুক আমারে মিলাই দাও 10 বস্তা সিমেন্ট। মার্শাল্লাহ, কিনা মোহাম্মদ স্বপনেরে আমরা স্বপনে দিয়ালাই বরে 10 বস্তা সিমেন্ট। মারহাবা কয় না রে? হইয়া গেল 20 বস্তা সিমেন্ট। মাশাআল্লাহ, বলো মারহাবা। আর কে আসো? লাভ দিয়া দাঁড়াও, হুজুর আমিও দিয়া দেব 10 বস্তা সিমেন্ট। নাম না করলে আমরা জানাম কিনা? শরীফে, করিম বাড়ির শরীফে। নাম কইতো না তে? শর্মা শরীফে, করিম হাজি বাড়ির শরীফে দিয়া লাইব 10 বস্তা সিমেন্ট। হয়ে গেছে 30 বস্তা। আমরা সিমেন্ট নাম 50 বস্তা। এরপরে তুমি সিমেন্ট মাথাত লই আটবা, নামাইনা ফেটা। আর 2 জনে দিবা 10 বস্তা করে। 30 বস্তা হয়ে গেছে। আরেকজন দেন 10 বস্তা। আল্লাহ আল্লাহ কই আলাইছি আল্লাহ। মাশাআল্লাহ, কি নাম? জিয়া আরিফুল ইসলাম। আরিফ, আরিফুল ইসলাম ভুইয়া, মাওলানা ফরিদউদ্দিন ভুইয়ার ছেলে। মাওলানা, ও ও মাশাআল্লাহ, তুমি ফরিদুজ্জের ছেলে, ছেলে শাস্তা ভাই রে, বসো। ফরিদ হুজুরের ছেলে, উনি দিব 10 বস্তা। হয়ে গেছে 40। মারহাবা কয় না? আরেকজন লাস্ট ওয়ান 10 বস্তা সিমেন্ট। শেষ ভালো যার, সব ভালো তার, 10টা বস্তা সিমেন্ট। কে আছেন একজন? আল্লাহ আল্লাহ, তুমি একটা লোক মিলাই দাও আল্লাহ। আমার কলজার টুকরা যুবকটি করে 10 বস্তা সিমেন্ট 5000। এদিকে টেহারে কেউ টেহা মনে করে? মাশাআল্লাহ, আর কেউ দিবা না? কে নাম? মাসুম ভুইয়া দিল 10 বস্তা। হয়ে গেল 50 বস্তা। মারহাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। একটা লোক পারবেননি, আমার ডর করতে আছে, তারপরে আশা কইরা কইতে আছি সাহস কইরা যে হুজুর আমি 1000 ইট দিয়া দেন। সাহস কইরা কইছি, আল্লাহ সাহস কইরা কই আলাইছি। তুমিও সাহস করে একটা লোক মিলাই দাও। 1000 ইট আছেন না? 1000 ইট। আল্লাহ, ওই করিম বাড়ির সামনে, মসজিদের সামনে নামাই দিলে এবার বাহিরে আনন্দের দায়িত্ব। এবার আপনি হ্যান্ড পর্যন্ত ট্রাক্টর দিয়ে নামাই দিয়ে বাহিরা কেমন আনবো এটা আমরা চিন্তার দরকার নাই। পারবেন না একজন? 1000 ইট। আল্লাহ আল্লাহ, সাহস করে কইছি। পারবেন না একজন? 1000 ইট। একটা লোক তত অন্তত আমার কথাটা থাহে। আল্লাহ যে আমার কথাটা রাখবো, তুমিও কেয়ামতের ময়দানে তার ইজ্জত দিয়া সুন্দর কইরা জান্নাতের বাসিন্দা বানাই দিও। সবাই কোনা আমি। আছেন না একজন? 1000 ইট পারতেন না? নাই? আল্লাহ আমি যে চাইলাম আল্লাহ 1000 ইট, আল্লাহ তুমি কবুল করো। বিদেশ আছে ফুত, এরকম কোনো বাপ নাই যে হুজুর ইনশাল্লাহ আমার ফুতে বিদেশ থাকে, তার নামে ইনশাল্লাহ 1000 ইট দেন, তাই যেন সহি সালামতে থাকতে পারে, আকামা টাকামা যেন আটকাই না লাই। প্রাণ ভরে দোয়া হবে ইনশাল্লাহ। 1000 ইট দেউন এই প্যান্ডেলটাতে একটা লোক নাই। পারতেন না একজন? পারতেন না? আত্রা ফেরত নিয়ে গেতাম দিঘির ফাড়ের মতো জায়গায় 1000 ইট দেওয়ার মতো একটা লোক পাইলাম না। আল্লাহ তুমি কবুল করো, কবুল করো, কবুল করো। একটু মায়া লাগাই দাও আল্লাহ, আল্লাহ একটু মায়া লাগাই দাও অজুখানাটার লাগিয়া। 1000 ইট আল্লাহ তুমি কবুল করো। পারতেন না? নাই?
5,000 টাকা দিবেন একজন তারা, যে হুজুর আমি 5,000 টাকা দিয়ে দেব, 10,000 পারবো না, 1,000 ইটও পারবো না, আমি ইনশাল্লাহ হুজুর দোয়া করে দিয়ে 5,000 টাকা পরে যখন কাজ ধরে তখন আমি দিয়া দেব। আসেন নি একজন 5,000 টাকা? 5,000 নাই? 5,000 টাকা দেয় অন্য একটা লোক নাই এই প্যান্ডেলটার। সব বইয়া রয়েছে জিম খেটটা। আসেন নি হাজ্জ?